মা মনসার ঘর চলে এসছে গো। জয় 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 জয়। এখনো প্রচুর ভক্ত দণ্ডি কাটছে, আর ইনি কিন্তু বাংলাদেশ থেকে এসছে। যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ ইনি সুদূর বাংলাদেশ থেকে এসছে। আশীর্বাদী ফুলের কাজটা কি দাদা? এই আশীর্বাদী ফুলের কাজটা কি? যে যেমন একটা মনস্কামনা নিয়ে চলবে, যে যা মনস্কামনা করবে পূর্ণ করবে মা। এই ফুলটা রেখে দিলে মা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, যে যা বাইরে থেকে বলবে তাই মা পূরণ করবে। হ্যালো হাই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জয় মা মনসা। আজকে আমি চলে এসেছি বাতকুল্লা পাটুলি মনসা মন্দিরে, আর এই মনসা মন্দিরে রয়েছে আজ বাৎসরিক পুজো। বাৎসরিক পুজোর দিন প্রচুর মানুষ দণ্ডি কেটে এই মায়ের কাছে পুজো দিতে আসে, সেটা তো তোমাদেরকে দেখাবই। এছাড়া এখানে মহা মানব কল্যাণে এক যজ্ঞ হয়, সেই যজ্ঞে আহুতি দিলে পরে মা মনসা তার সমস্ত সমস্যার সমাধান করেন। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, ভক্তদের থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু তো থাকবেই। এছাড়া তোমাদেরকে মায়ের যে বিশেষ পুজো আজকে হয় সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। একে একে তোমাদেরকে সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা সকলেই জানো প্রচুর মানুষ এই মন্দিরে দূর দূরান্ত থেকে ছুটে আসে। তার কারণ হলো এই মা কাউকে খালি হাতে ফেরান না। দুরারোগ্য ব্যাধি থেকে যে কোনো রকমের সমস্যার সমাধান করা হয় এই মন্দিরে। সেই জন্যই প্রচুর মানুষের ঢল নামে প্রত্যেক বছর এই মন্দিরে। যে কোনো রকমের পারিবারিক সমস্যা থেকে শুরু করে যে কোনো রোগব্যাধি সবই মা করুণাময়ীর আশীর্বাদে সুস্থ হয়ে যায় সমস্ত কিছুই। হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে এই মা মনসার কাছে। তোমাদেরকে দেখাচ্ছি কত মানুষ কত দূর দূরান্ত থেকে এসেছে। জাস্ট দেখো, এই মন্দিরটা এখন বাড়ির মধ্যে অবস্থিত। তার কারণ হলো এখনও মায়ের সেই রকমভাবে বড় কোনো মন্দির হয়নি। ভক্তদের বসার ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা সমস্ত কিছুই করেছে এই মন্দির কর্তৃপক্ষ। ওইদিকে চলছে খাওয়া দাওয়ার প্রস্তুতি। আর কিছুক্ষণ পরেই হবে এখানে মহা মানব কল্যাণে যজ্ঞ। এই যজ্ঞে নাকি আহুতি দিলে মা মনসা সকল ইচ্ছা পূরণ করেন ভক্তদের। দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে সবাই দণ্ডি কাটছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই মানুষটা দেখো ঠিকঠাক চলতে পারে না, তাও দেখো এত কষ্ট করে দণ্ডি কাটছে আর কি। তো প্রচুর মানুষ দণ্ডি কেটেছে, আমার যদিও আসতে একটু দেরি হয়ে গেছে। তো মানুষ কিভাবে একের পর এক দণ্ডি কাটছে, দেখো কত কষ্ট করে দণ্ডি কাটছে। দেখো জয় মা মনসা। দেখো কিভাবে দণ্ডি কাটছে। মোটামুটি কত মানুষ দণ্ডি কাটলো এখনো পর্যন্ত? আচ্ছা আচ্ছা, আর এখন এসেই যাচ্ছে, ভক্তরা এসেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো দেখো মানুষ দণ্ডি কাটছে, আর দণ্ডি কাটে নাকি মায়ের পুজো দিলে মা মনস্কামনা পূরণ করে। কোথা থেকে এসছেন? বারুইপুর থেকে এসেছেন। মানে মায়ের কাছে কি আগেও এসেছিলেন? না, এই প্রথম। তো তোমাদেরকে দেখাচ্ছি মানুষের উপচে পড়া ভিড়। দেখো মানুষ ঠিক করে চলতে পারছে না, অথচ দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেবে তারা। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে এই বাতকুল্লা পাটুলি মনসা বাড়িতে আর কি। তো দেখো তো প্রচুর মানুষ স্নান করে মায়ের পুজো দেবে দণ্ডি কেটে। দেখো আর এই রাস্তাটা টোটালটাই কার্পেট পেতে দেওয়া হয়েছে। দেখো কি কষ্ট করে মানুষজন দণ্ডি কাটছে। দেখো বলছি এই যে দণ্ডিটা কাটছে ইনি তোমার কে হয়? ইনি আমার
কেউ হন না এখানে। আচ্ছা আচ্ছা, এখানে পুজো দিতে এসেছেন আপনি? আচ্ছা, সেই দণ্ডি কাটার আগে যেহেতু জলটা ছেটাতে হয় সেই জন্য জলটা ছিটাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? বল্লভপুর থেকে আচ্ছা, এর আগে কি এসেছিলেন? হ্যাঁ আমি আগে এর আগে এসেছিলেন। তা আজকে দণ্ডি কাটে মায়ের পুজো দিলে পরে কি মা কি মনস্কামনা হ্যাঁ পূরণ মা করবে? মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ করবে। আচ্ছা। আপনারা নয়াটির বড় মাকে দেখেছেন, আমি এখন দাঁড়িয়ে আছি বাতকুল্লাতে, আর এই পাশে রয়েছে আমার পেছনে অঞ্জনা নদী, আর অঞ্জনা নদীর পাশে একটা রয়েছে কালী মন্দির। দেখো কত বড় একটা কালী মন্দির, আর এখানে রয়েছে এক মা, তার উচ্চতা 17 হাত। এই হচ্ছে মায়ের মুখ, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, কি মিষ্টি আর কি অপূর্ব। সামনে রয়েছে অঞ্জনা নদীর ঘাট, এখান থেকেই সবাই স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে পুজো দিতে যাবে। অঞ্জনা নদীতে ভক্তরা স্নান করে দণ্ডি কাটতে কাটতে মা মনসার কাছে যাবেন এবং পুজো দেবেন। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দণ্ডি কাটতে কাটতে যাবেন তারা, জয় মা মনসা। প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে এসেছে। এখন জল সাদা চলছে, দেখো প্রচুর মানুষের ভিড়, দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এসছে এই জল সাদা দেখতে। দেখো এই হচ্ছে অঞ্জনা নদীর ঘাটের পরিবেশটা, সবাই উলুধ্বনি দিচ্ছে। সমস্ত রীতিনীতি মেনেই মায়ের বাৎসরিক পুজো সুসম্পন্ন করা হবে। দেখো কি পরিমাণে ভক্ত এসছে। এখন জল তোলা হবে, দেখো এখন জল তোলা হচ্ছে। দুর্লভ মুহূর্ত আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি। তো দেখতে পাচ্ছ জল তোলা হয়ে গেল। বিয়েতে যেরকম রীতিনীতি রয়েছে এই করুণাময়ী মা মনসার কাছেও সেই রকমই রীতিনীতি রয়েছে। সমস্ত রীতিনীতি মেনেই এই মায়ের বাৎসরিক পুজো আর কি সুসম্পূর্ণ করা হবে। আর ভক্তদের ভিড়টা চোখে পড়ার মতো, দেখো জল সেজে আনা হলো। দেখতে পাচ্ছ বাতকুল্লা পাটুলির বাসন্তীতলার মা করুণাময়ী। দেখো মাকে কিন্তু অপরূপ সুন্দর সাজে সুসজ্জিত করা হয়েছে। এই বছরের আর কি বাৎসরিক পুজোর দিনই এত সুন্দরভাবে সুসজ্জিত থাকে, আর মাকে একদম অপরূপ সুন্দর লাগছে, অন্যরকম সাজে সুসজ্জিতা আমাদের করুণাময়ী মা মনসা। মায়ের আর কিছুক্ষণ সময়ের মধ্যেই ঘট বসানো হবে। দেখো অসাধারণ লাগছে মাকে, আর হাজার হাজার ভক্ত ছুটে এসেছে এই মা করুণাময়ী মাকে দর্শন করতে আর কি। দেখো পেছনে ভিড়টা জাস্ট দেখো কি পরিমাণে ভিড় হয়েছে। মা মনসার ঘর চলে এসছে গো, দেখো কি করছে দেখো। মা মনসার ঘর চলেছে। এখানে শীতলা পুজো কালী পুজো সবই হয়েছে দেখতে পাচ্ছ। এখন তোমাদেরকে দর্শন করাচ্ছি মা শীতলাকে। মা শীতলার পুজোটা হয়ে গেছে, আর কি অপরূপ সুন্দর লাগছে মাকে। মা যেন সকলের রোগ ব্যাধি দূর করে, তো এই কামনায় চাইবো মায়ের কাছে।
জয় মা মনসা, জয় মা। মা মনসা মন্দিরে কি পরিমাণে ভিড় হয়েছে দেখো, প্রচুর মানুষ এসছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে মাকে দর্শন করার জন্য। দেখো এই হচ্ছে মন্দির চত্বরের পরিবেশ। তো এইদিকে হচ্ছে অফিস ঘর রয়েছে, দেখতে পাচ্ছ, যে কোনো সমস্যা এখানে সমাধান করা হচ্ছে। আর এইদিকে নাম লিখিয়ে পুজোর জমা নেওয়া হচ্ছে আর কি, যেহেতু অনেকটাই ভিড় হয়েছে। ওইদিকে যেমন পুজো চলছে, এইদিকে চলছে খাওয়া দাওয়া। যে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে এসছে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, প্রচুর প্রচুর ভক্ত খাওয়া দাওয়া করছে, ডাল ভাত সবজি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দুপুরে আরও ভালো কিছু দেওয়া হবে আর কি, যেরকম বাসন্তী পোলাও, দাদা এই কথাই বলেছিল। তো দেখো কত ভক্ত খাওয়া দাওয়া করছে। এইদিকে চলছে রান্নাবান্না, রান্নাবান্নাটাও তোমাদেরকে দেখাই। দেখো রান্নাবান্না চলছে এদিকে, মায়ের পুজোর প্রস্তুতি চলছে। তো দেখো মাকে অপরূপ সাজে সুসজ্জিত করা হয়েছে, ফুলের সাজ মাকে পরানো হয়েছে। এখন বেলা গড়িয়ে দুপুর, এখনও প্রচুর ভক্ত দেখতে পাচ্ছ দণ্ডি কেটে আসছে। দণ্ডি কাটাটা সকাল থেকেই চলছে, এখন মোটামুটি ঘড়ির কাটাই 1টা বেজে গেছে। জয়। কত ভক্ত হয়েছে দাদা, কত ভক্ত হয়েছে? এখন তো ভক্ত যত বেলা যাচ্ছে বাড়ছে, এখন আরো লোক হবে, আরো ভক্ত হবে, প্রচুর ভক্ত হবে। যত রাত যাবে তত কিন্তু ভক্ত বাড়বে, ঠিক আছে? সকাল থেকে কি চলছে দণ্ডি কাটা? সকাল থেকে ভোরবেলা থেকে দণ্ডি কাটা চলছে, এখনো চলছে। সবই মায়ের ইচ্ছা, মায়ের কৃপা। মা চাইছে তাই ভক্ত আসছে। আর মা কেন এত ভক্ত চাইছে, মায়ের আগামীতে মন্দির হবে, আমি অ্যানাউন্স করব। মায়ের পুজোয় বসে গেলে হ্যাঁ অবশ্যই অ্যানাউন্স করব। এখনো দণ্ডি কাটছে, ভক্তর মনস্কামনা মা করুণাময় প্রচার মা করবে ঠিক। আর মায়ের প্রচার মা করে, আমরা কিন্তু কেউ পারি না। আজকে এত ভিড় হবে আমরা কিন্তু কেউ ভাবতে পারিনি। দেখো এখনই যে পরিমাণ ভিড়, এখানে কিন্তু জায়গা দেওয়ার মতন জায়গা। কত দূর থেকে এসছে ভক্তরা? এই কয়েকদিন ধরে লোক আসছে, বাংলাদেশ থেকে শুরু করে, বাংলাদেশ থেকে ভক্ত এসছে। আচ্ছা লাস্ট যে ভক্ত আছে সে বাংলাদেশ থেকে দণ্ডি কাটছে। ইনি হচ্ছে বাংলাদেশ থেকে এসছে, তাই তো? আচ্ছা আমি কথা বলছি। আচ্ছা দেখো ইনি কিন্তু বাংলাদেশ থেকে এসছে, যে ভক্তকে তোমরা দেখতে পাচ্ছ ইনি সুদূর বাংলাদেশ থেকে এসছে মায়ের টানে। বাংলাদেশ থেকে এসছে এই ভক্ত। জয় মা মনসা। দিদিভাইকে দেখতে পাচ্ছি, বল দিদিভাই কোথা থেকে এসেছেন? এই তো পাটুলি। পাটুলি থেকে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। প্রত্যেক বছর কি এখানে আসা হয়? হ্যাঁ হ্যাঁ। মাকে নাকি যে যা চাই তা নাকি মা পূরণ করেন? হ্যাঁ পূরণ করেন। মাকে ভালোবেসে মন থেকে যদি কেউ ডাকে অবশ্যই পূরণ করবে। আপনার চাওয়া পাওয়া কি পূর্ণ করেছে মা? হ্যাঁ। কি ইচ্ছাটা পূরণ করেছে যদি বলেন? পূর্ণ তো যেহেতু হয়ে গেছে। এই যে আমার মানে প্রচন্ড ব্যথা বিষ ছিল, সেইগুলো কমেছে। তারপর অনেক সমস্যা নিয়েছিল, সেগুলো কমেছে। আচ্ছা, বলছি সবাইকে কি আসতে বলেন এখানে? হ্যাঁ হ্যাঁ, সামনেই তো বলে সবাই আসুন, মনের ইচ্ছা এখানে এসে বলেন, মা অবশ্যই পূরণ করবে। আজ রয়েছে বাৎসরিক পুজো, এই বাৎসরিক পুজোতে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। যেহেতু পাটুলিরই বাসিন্দা আপনি। খুব ভালো লাগছে। আনন্দেই নেচে নিলাম। মা যেহেতু মানে মায়ের আনন্দে নিজেই নেচে যাচ্ছি। আচ্ছা, যেহেতু সবাইকে খুশি করছে মা, হ্যাঁ মা যেহেতু জগৎ জননী, মা করুণাময়ী, সকলের মনের বাসনা কামনা যেন পূর্ণ করে। অবশ্যই। দমদম থেকে এসেছেন। আপনারা এই জায়গাটার খোঁজ কি করে পেলেন? ইউটিউব থেকে পেয়েছেন? তা দমদম থেকে চলে এসেছে, ভাবা যায় এতটা দূর থেকে? ফার্স্ট টাইম কি আসলেন? চারবার আসলেন। ওই মা নাকি এখানে করুণাময়ী, সকলের মনস্কামনা নাকি পূর্ণ করেন। আপনাদের কি মনস্কামনা পূর্ণ করেছেন? হয়েছে, কাজ হয়েছে। মানে কি সমস্যাটা ছিল? আমার হাজবেন্ড আর কি শোয়া, একদম এখনো শোয়া, মানে আগে একদম কথা বলতে পারতো না, এখন তো মানে কথা বলছে, মানে খাওয়া দাওয়া ঠিক আছে, শুধু একটু হাঁটুরটা একটু ফলস হচ্ছে। কে কথা বলতে পারতো না? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড কথা বলতে পারতো না, কিন্তু এখন কথা বলতে পারছে। মানে
যে কথা বলতে পারে না মা মানুষের কাছে এসে সে কথা বলতেও পারছে, কারণ এর থেকে খুশির জিনিস আর কি হতে পারে। সেই জন্য এই যে বার্ষিক পুজোর দিন আজকে এসেছেন, মানে আজকে এসে কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে খুবই, মানে এত মানুষের সমাগম ঘটেছে, এত লোকের ভিড়, সবাই আসুক। আমরা চাইবো যে দূর দূরান্ত থেকে সবাই আসুক, সবারই মনোকামনা পূর্ণ হবে। দেখার মতন এত সুন্দর সাজিয়েছে, মুগ্ধ হয়ে যাবে। আচ্ছা, মানে সারাদিন এখানে থাক। কখন এসেছেন? কখন? আমরা এসেছি 10টায় পৌঁছেছি, 8টা-10 ট্রেন ধরেছি। আচ্ছা, 10টায় পৌঁছেছেন। আজকে কি থাকার চিন্তা ভাবনা রয়েছে না? আমার হাজবেন্ড একাই রয়েছে, এবার চলে যাবো। হাজবেন্ড কি এখন কি অসুস্থ না? এখনো হালকা মানে পাটার জন্য দাঁড়াতে পারছে, পার জন্য মানে না এমনি সব ঠিক আছে। প্যারালাইসিস টাইপের কোনো কিছু হয়েছিল কি? সেলিব্রিটি অ্যাটাক। আচ্ছা আচ্ছা, মানে এখন মোটামুটি যত দিন যাচ্ছে মা মনসার কাছে এসে সুস্থ হচ্ছে। আচ্ছা, তো এখানে মা মনসার কাছে কি আসছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাকে দর্শন করতে প্রত্যেক বছর কি আসা হয়? প্রতি বছরই প্রায় আসে। প্রতি বছরই আসেন। মায়ের কাছে নাকি শুনেছি যে যে যা চাই মা নাকি পূরণ করেন, আপনার কি মনে হয়? মানে আমি ওই প্ল্যাকেটে দেখছি। আচ্ছা আচ্ছা, মানে মা নাকি এখানে খুবই জাগ্রত। জাগ্রত, চোখে জল পেলে যদি কোনো মনস্কামনা পূর্ণ করে চোখে জল পড়লে খুব ভালো লাগে, ভালো হয় খুব। আচ্ছা, মায়ের কাছে এসে চোখের জল ফেলতে হবে? হ্যাঁ, তাহলে মা সমস্ত কিছু পূরণ করবে, সন্তুষ্ট হবে। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম দেবেশ মুখার্জি। দেবেশ মুখার্জি। আপনি কি করতেন আগে? আমি তাই করতাম আগে পুলিশে। আগে পুলিশে ছিলেন? হ্যাঁ। আর এখন মাকে দর্শন করতে এসেছেন? আচ্ছা, প্রতিবারই হয়। আমি রানাঘাট থেকে এসেছেন, মানে মায়ের কাছে এসেছেন কি কোনো কিছু চাওয়ার জন্য? মানে আজ তো রয়েছে বাৎসরিক পুজো। আমি শুভ কালকে এসেছিলাম, শুভ বলেছিল। মানে ফার্স্ট টাইম আসলেন না আগেও এসেছেন? না না, 2-3 বার। মানে কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা কি সমাধান ঘটেছে? আমার একটাই সমস্যার সমাধান, মানে এখনো দেয়নি আমাকে কোনো ওষুধপত্র। এখনো ওষুধপত্র কিছু দেয়নি। না, আজকে চোখের জল দিয়ে মাকে ফুল আরিয়ে মাটি দেবে। আজকে দেবে কিনা সন্দেহ। আজকে দেবে না হয়তো, আবার আগামী শনিবার। আবারই আগামী শনিবার কিংবা বৃহস্পতিবার। সবার কাছে শুনেছি, বিশ্বাস আছে খুবই। হ্যাঁ, অনেক লোক আসছে, মনস্কামনা পূর্ণ হচ্ছে। আমি এসেছি। আপনিও সেই আশা নিয়ে এসেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম নীলকণ্ঠ মুখার্জি। আচ্ছা, অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এখনো মানুষজন আসছে আর কি, নানান রকমের সমস্যা নিয়ে। তো এখনো মানুষজন আসছে। যে এই নাম গোত্রটা কি জন্য লেখা হচ্ছে? পুজোর জন্য পুজো দিচ্ছে এখানে যারা, তাদের এই পুজো দেওয়ার প্রসেসটা কি রয়েছে? পুজো দেওয়ার প্রসেস যে মানুষের মানে কামনার জন্য দিচ্ছে, সেটাই পূর্ণ হচ্ছে এখানে। যে অনেক দূর দূরান্ত থেকে আসছে যারা, অনেক উপকার পেয়েছে, তাই অনেক দূরেতে পুজো দেওয়ার জন্য সব এখানে। মোটামুটি কত দূর থেকে মানুষজন এসছে? অনেক, মানে মহারাষ্ট্র থেকে আসে, উত্তরবঙ্গের থেকে আসে, বাংলাদেশ থেকেও এসছে আজকে। এই যে মানুষ নাকি দূর দূরান্ত ছুটে আসছে, দূর দূরান্ত থেকে ছুটে আসছে, কিসের জন্য ছুটে আসছে? তারা উপকার পাচ্ছে, তার জন্য ছুটে যাচ্ছে এখানে। সমস্ত রকম রোগ ব্যাধি কি সেরে যাচ্ছে? যে যে কামনা করছে ঠিক সেই কামনায় মা তাকে, মানে শুধু রোগ ব্যাধি নয়, মানে রোগ ব্যাধির পাশাপাশি ব্যবসা বাণিজ্য, যে যেখানে বাচ্চা কাচ্চা হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, কত সব পদের এখানে আশা পূর্ণ করছে। মা করুণাময় সকলে, মা করুণাময় সব আশা পূর্ণ করে দিচ্ছে। মোটামুটি কত লোক হয়েছে আজকে? আজকে 10,000-এর উপরে লোক হবে। 10,000-এর উপরে লোক হবে সর্বনিম্ন। আর দেখলাম যে দণ্ডি কাটছে, দণ্ডি কাটার ব্যাপারটা কি রয়েছে? দণ্ডি কাটার ব্যাপারটা যে যে কামনা নিয়ে, মানে পূর্ণ, মানে মনের আশা নিয়ে দণ্ডি কাটছে, ঠিক সেটাই পূর্ণ হবে, কিন্তু দুপোটা চোখের জল মায়ের সামনে ফেলতে হবে। আচ্ছা, বলছি আপনি কি এখানে থাকেন? আমি এখানেই থাকি, আমি বাইরের থেকে এসেছি, এখানে থাকি। আচ্ছা, মানে আপনার সমস্যা কি সমাধান ঘটেছে? সমস্যা, অনেক সমস্যা সমাধান হয়েছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মিন্টু ভৌমিক। সকলে ধূপ ধুনো জ্বালাচ্ছে। বলছি, আপনি আগের দিন আমার ভিডিওতে কথা বলেছিলেন, তো মা নাকি আপনার সঙ্গে অনেক অলৌকিক কিছু করে, মানে আমি ভিডিও করে নিয়ে যাওয়ার পরে মা কি আর কোনো কিছু কি অলৌকিক কিছু করেছে, যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, অলৌকিক বলতে আমাদের নারকেল গাছে আজকে 10 বছর ধরে কোনো নারকেল হতো না। তা নারকেল হতো না, সেই গাছ থেকে ছাই পড়তো, মানে বিভিন্ন এত বাড়ি নোংরা হতো, আমরা খুব অধৈর্য। কিন্তু 3টে গাছের মধ্যে একটা গাছে নারকেলের কাঁদি এসে গেছে। না, 10 বছর গাছে নারকেল হতে হতে লোক এমন ক্ষতি করে দিয়েছিল যে সেই গাছে মানে কোনো নারকেল হতো না। কি করে বুঝলেন যে ক্ষতি করেছে লোকে? এইখানে আসার পর সব কিছু দেওয়ার পর গাছ বন্ধন করে দিয়েছে, 3টে গাছই বন্ধন করে দেওয়ার পর সব কিছু পড়া বন্ধ হয়ে গেছে। ছাই ফাই যেগুলো পড়তো, পড়ার পর বন্ধ হয়ে গেছে। গাছ এখন খুব সুন্দর, মানে সবুজ পাতা দেখা যায়, আর কালো পাতা দেখা যায় না। তারপরে একদিন হঠাৎ দেখছি যে গাছে নারকেলের কাঁদি বেরিয়ে গেছে। একটা গাছে বেরিয়েছে, আরও 2টো গাছে মনে হচ্ছে যেন বেরোবে।
মানে এটা এখান থেকে বলেছিল গাছ ঠিক হয়ে যাবে। প্রথমে বলছিল কেটে ফেলার কথা, আমি খুব কান্না করেছিলাম যে একটা জলজান্ত গাছ, তিনটে গাছ কেটে ফেলবো, তা সেই গাছে এখন নারকেলের কাঁদি হয়েছে। তারপরে মা নানা রকমভাবে স্বপ্ন দেখাচ্ছে, আমার মেয়ের পেটে ওষুধ আছে, সেটা বলাতে সত্যিই ওষুধ বেরিয়ে গেছে পেট থেকে। মানে আমার মেয়েও এখন কথা শুনছে, আমার ভাইয়ের চাকরি হয়ে গেছে, একদম চাকরি ছিল না, খুব কষ্টর মধ্যে ছিল, তা ওর এখানে আসার পর চাকরি হয়ে গেছে। আমি তো এখন অনেকটাই সুস্থ, নাচ গান করে বেড়াচ্ছি, মায়ের পুজোতে এসে হেঁটে চলে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। মানে কি বলবো, মায়ের খুব অলৌকিক ক্ষমতা, মানে ভক্তি করে এখানে যদি মানুষ আসা যায় মুক্তি পাওয়া যাবে। আমার কথা মতন একজন আজকে আমার সাথে একজন কিন্নর দিদিও এসেছে, মানে এইখানে মায়ের কথা শুনে তার মনে যে এত ভক্তি হচ্ছে, সে বলছে আমিও এখানে যাব, সেও আমার সাথে এসেছে। আমার যে মেয়ে মানে মায়ের প্রতি কোনো বিশ্বাস ছিল না, এখান থেকে বলেছিল মেয়ে আসবে, তা আমার সাথে আমার মেয়েও এসেছে এই পুজোতে। আমি এই মায়ের প্রতি আমার খুব বিশ্বাস। আমার এই নিয়ে তো 10 বার হয়ে গেল, আর মোটামুটি আমি 7 মাস আসছি। মানে মায়ের কাছ থেকে শুধু কি নিয়েই যাচ্ছেন না মাকে কিছু দিচ্ছেন? দিচ্ছি, যেটুকুনি পেরেছি এসেছি, দিয়েছি মায়ের। আর আমার একটা বড় মনস্কামনা আছে, সেটা পূর্ণ হলে তো আমি মাকে দেবই, কেন মা আমাদের দিচ্ছে, আমাদের তো মাকে দিতে হবে। আর মায়ের মন্দিরের জন্য আমাদের সবাই যদি হাত না বাড়ায়, মায়ের মন্দির হয়ে উঠবে না। মানে আপনার সমস্ত সমস্যায় সমাধান করছে। কত মানুষকে নিয়ে এসেছেন এখানে? আমি মোটামুটি বলেছি না হলে 5-7 জন এসেছে আমার দেখতায়। এবার অনেকে তো বিশ্বাস, বলেছি আমি মায়ের কথা বলি, এবার অনেকের মনে এই যে পুজোর ব্যাপারটা গিয়ে আরও বলাতে অনেকের মনে আনন্দ হবে, সবাই আসবে আবার। আমি একটা জব করতাম, মানে প্রাইভেট জব, একটা কোম্পানিতে মেয়েদের বিভিন্ন মেয়ে কাজ করতো, তাদের দেখা। কিন্তু আমি আজকে 1.5 বছর ধরে কাজ করতে পারছি না, মানে একদমই। তো আমি আগের ভিডিওতেও বলেছি আমি পুরো কঙ্কাল, কিন্তু এখন পুরোপুরি আমি সুস্থ সবল হয়ে গেছি। এখন ভালোই হাঁটছি, চলছি, এখন আমার কোনো প্রবলেম নাই। একটু প্রবলেম হয় পাটা নিয়ে, কিন্তু অনেকটাই সুস্থ, খাওয়া দাওয়া এখন রিল্যাক্সে ভালোই চলতে ফিরতে পারছি। আমি রানাঘাট থেকে এসেছি। মানে কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছবির সমস্যা নিয়ে এসেছিল, মানে আমার মা এসেছিল আজকে, মানে আমার খুব কাছেও ছিল, কম ছিল না হচ্ছে। এবার দাদা এখান থেকে হচ্ছে, মানে দাদা দিয়েছে, মা নিয়ে গেছে। এবার তার কিছুদিন 2 দিন পরেই আমার কমে গেছে, মানে আমি একটু সুস্থ হয়ে গেছি, মায়ের কাছে এসে। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমাকে আসতে পারবো, দাদা বলছিল ভক্ত মা আসতে পারবে, দাদার কথা মায়ের টানে আজ আমরা এখানে এসেছি। মা চেয়েছে বলে এসেছি, আজকে হচ্ছে সুস্থ করে দিয়েছি। সবাই আসে, হ্যাঁ সবাই যেন আসে, মায়ের কাছে আসে, খুশি মনে আমরা এসেছি। মাকে পরিবেশটা কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, ভালো, দাদা খুব ভালো লেগেছে। অনেক ভিড় হয়েছে, হয়তো কথা বলতে পারছে না, হাজার ভালো লেগেছে। মা খুব জাগ্রত, মা জাগ্রত, মানে খুবই জাগ্রত মা হচ্ছে। মানে যেদিন আমার মা এসছে তার 2 দিন পরই আমার কমে গেছে, মানে আমার কাছে কম ছিল না হচ্ছে, মানে ঠান্ডা লেগেছিল, কাছে হচ্ছে, গলত হয়ে যাচ্ছিল, কম ছিল না হচ্ছে, অনেক ওষুধ খাচ্ছিল, কিন্তু তাও কম ছিল না। কিন্তু দাদা এখানে এসেই কমে গেছে হচ্ছে, মানে দাদা যাওয়ার পরই আমার একদম কমে গেছে হচ্ছে, 2 দিন পরেই কমে গেছে, মানে খুবই ভালো হয়ে গেছে। মা খুবই জাগ্রত, মানে জাগ্রত মানে কি বলবো হচ্ছে, সবাইকে আসতে বলছি হচ্ছে, সবাইকে মায়ের কাছে আছে। দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষের ভিড় হয়েছে, কেমন লাগছে, অনুভূতিটা কেমন লাগে? আমি তো জানি, আর মা স্বয়ং আজকে আশীর্বাদ করেছে, আমি এটা অ্যানাউন্সমেন্ট করব। তোমরা কেউ জানো না, মন্দিরের ভিতরে স্বয়ং মা আশীর্বাদ ফুল দিয়ে আমাকে আশীর্বাদ করেছে। আর মায়ের মন্দির হচ্ছে, এটাও মা ইঙ্গিত আজকে দিয়ে দিয়েছে। এত ভক্ত হয়েছে, প্রচুর ভক্তর লাইন পড়েছে ওখানে। আর প্রথমে দেখলাম যে হলুদ কোটা হচ্ছে, মানে বিয়েতে যে সমস্ত রীতি, এটা মায়ের মানে সেই রকম রীতি কি এই মনসা মন্দিরে রয়েছে? মানে একদম এটা আগাগোড়াই হয়, আজ বলে না, এটা আগাগোড়াই হয়, এটা আগাগোড়াই। ভক্তরা গেল এবং দণ্ডিকেটে আসছে, মানে দণ্ডিকেটে আসছে, তারা কি সমস্ত কিছু যে যা চাইবে আর কি, শুধু আজকের থেকে আসছে তা না, কিন্তু এটা গত 2 দিন থেকে লোকে এসে থাকছে মন্দিরে, অনেক দূর থেকে এসে হোটেল ভাড়া নিয়ে থাকছে মন্দিরে, এবং আগামীতে আজকে অনেকে থাকবে, কালকে রাতে অনেকে যাবে। ঠিক আছে, প্রচুর দূরের ভক্তরা আসছে মন্দিরে, প্রচুর দূরের ভক্ত। আজকে কি কোনো রোগী দেখা হচ্ছে না? না, এমনি মায়ের ঘটের জল দেওয়া হবে, সমস্ত ভক্তদের আশীর্বাদ দেওয়া হবে, আর যজ্ঞের আহুতি করা দেওয়া হবে। পরবর্তীতে যখন রোগী দেখবেন তখন কবে থেকে? আবার আগামী বৃহস্পতিবার থেকে আবার পুরনো নিয়মে চলে যাবে। বৃহস্পতিবার থেকে আবার স্টার্ট হবে। একদম। এখনো কি ভিড় হবে বলে আপনার মনে হয়? এখনো কিছুই না ভিড়,
এখন কিছুই না, এটা সন্ধ্যে 6টা থেকে 10টা, এখানে লোকে পা ফেলতে পারবে না, এত ভিড় হবে। যজ্ঞটা এখানে হবে, এখানে মানব কল্যাণের যজ্ঞ হবে, এখানটা হবে যজ্ঞ। এখানে সমস্ত ভক্তদের দুঃখ কষ্ট এবং সমস্ত ভক্তদের সমস্যা এখানে যজ্ঞে আহুতি করা হবে, সেইগুলো সমস্যা মা মিটাবে। আমি একটু পরে অ্যানাউন্স করব, তখন এখন আলাদা করে আমি অ্যানাউন্স করব। এখন ভক্ত মোটামুটি বাইরের ভক্ত চলে আসছে, আমি অ্যানাউন্স করব। ঠিক আছে, আজকে এটুকুনি করলাম। জয় মা মনসার জয়। জয় মা মনসার জয়। আমি এসেছি কলকাতা থেকে। কলকাতা থেকে এসেছেন, কিসের জন্য এসেছেন? আমি কিছুর জন্য দেখো আসিনি, কোনো কিছু প্রবলেমের জন্য আসিনি। আমি এসেছি মাকে পুজো দেখতে, মাকে ভালোবেসে আর মায়ের টানে। আর শুভ আমার ভাই আমাকে দিদি রেখেছে এর জন্য। মাকে দর্শন করতে কলকাতা থেকে একদম জাগ্রত মা মনসা মন্দির আমি সবসময় বলি। আর মাকে তোমরা ঘরে বসে ডাকলে মায়ের তোমরা উপকার পাবে। আর যে কোনো যেরকম প্রবলেমে থাকো, যেরকম দেখো আজকাল আমরা প্রচুর মন্দিরে দৌড়ই, পয়সার জন্য অনেকে অনেক কিছু করতে পারি না আমরা। তারা যদি মনে করো যে হ্যাঁ আমি সুরাহা চাই, তবে ভাই শুভ আর এই বাদকুল্লা মনসা মন্দির। আচ্ছা, আমি অনেকের সঙ্গে কথা বললাম, সবাই কিছু না কিছু চাওয়ার জন্য এসেছে, অনেক কিছু। আমার কিছু চাওয়ার নেই গো, আমার চাওয়ার নেই, তার কারণ ভগবান আমাকে এত দিয়ে দিয়েছে, আমার চাইবার কিছু নেই। আমি শুধু দিতে আসি, আমি নিতে আসি না মায়ের কাছে। এই যে শুভদার সঙ্গে যোগাযোগটা কিভাবে হলো? শুভ আমার সাথে লাইভে যোগাযোগ করেছে। তো আমি মঙ্গলা মন্দিরে ভিডিও করতাম আগে, মঙ্গলা মায়ের। আমি কাকুরগাছি মনসা মায়ের সাথে ভীষণভাবে জড়িত, একদম আমি মঙ্গলা মায়ের সাথে ভীষণভাবে জড়িত। কারুর কাছে আমার কিছু চাওয়ার নেই, সকলকে আমার দেওয়ার, আমি সবাইকে দুহাত ভরে দিতে যাই। তো শুভর কাছে আমি তাই আজকে এই কারণেই এসেছি। কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে, শুভকে আমি ব্যক্তিগতভাবে চিনি। মানে এত মানুষের সমাগম, একদম এই যে এতটা মানে মানুষজন হয়েছে, তারপরে সমস্ত কিছু আর কি এত দায়িত্বর সঙ্গে পালন করছে, কেমন লাগছে? শুভ একদম নো ডাউট, বলতে গেলে কি বলতো, একদম ঘরের ছেলের মতন, ওর মধ্যে কোনো অহংকার নেই। আমি কখনো শুভকে বলি শুভ তোকে থাপ্পড় লাগাবো, আবার কখনো বলি ভাই। ও খুব ভালো ছেলে, যার মধ্যে কোনো পয়সার লোভ নেই। হ্যাঁ অবশ্যই একটা ছেলেটা একটা মন্দির করবে, একটা উদ্যোক্তা নিয়েছে, তার তো সবাই সাহায্য না আমরা করলে মন্দিরটা করবে কোত্থেকে? তাহলে ওটা দিদি মানুষ পয়সার লোভ ভাবে, তাহলে বলবো তারা মানুষের পর্যায়ে পড়ে না। পয়সার লোভটা তখন হয় যখন সে এইটা এত টাকা, ওটা অত টাকা, ওটা অত টাকা বলবে। তো আমি নো ডাউট বলবো শুভ ভেরি গুড পারসন। একদম আমি প্রত্যেকটা মুহূর্তে আমার ফেসবুক পেজ আছে, আমার ইউটিউবে আমি ভিডিও করি, আমি কন্টিনিউ বলি সবাই শুভর মন্দিরে আসো, আর শুভর সাথে একবার কথা বলে। আমার নাম জয়া। থ্যাংক ইউ সো মাচ। এইদিকে দেখতে পাচ্ছ লম্বা লাইন পড়েছে, দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড় হচ্ছে। দেখো এত বড় লাইনটা দেখতে পাচ্ছি কিসের জন্য? এটা ঘটের জল নেবে, ওই জন্য মায়ের ঘটে। হ্যাঁ, পুজোর যে ঘটের জলটা ওইটাই, সেই জলটাই খাবে। খাওয়ার জন্য সব কাজ, সকলের জন্য সমস্ত রকম কাজ হবে ওই জলটার জন্য, সেই জন্য সবাই লাইন দিচ্ছে। মায়ের যে মঙ্গল ঘট আছে, মঙ্গল ঘটের জল নেওয়ার জন্য দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের লাইন, লম্বা লাইন পড়ে গেছে। তো সকলকে ঘটের জল দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ সকলের হাতেই বোতল রয়েছে। তো এখান থেকে জল দেওয়া হচ্ছে, তোমাদেরকে দেখা একটু, এদিকে জল দেওয়া হচ্ছে ঘটের, এছাড়া এর সঙ্গে মাটিও দেওয়া হচ্ছে। দাদা কি দিচ্ছ? মায়ের আশীর্বাদ দিচ্ছি, প্রচন্ড ভিড়। মায়ের আশীর্বাদ দিচ্ছ? মায়ের গলার মালা? মায়ের গলার মালা। মা গলার থেকে মালা ফেলবে, তারপরে আমি দেবো। মা মালা ফেলেছে। মানে এই মালাটা কি মায়ের গলার থেকে পড়েছে? এই যে ফুলটা দেয়া হচ্ছে, এটা হচ্ছে মা মনসার গলার থেকে পড়েছে। সেই যে ফুলটা সকলের মাঝে আর কি দিয়ে দেওয়া হচ্ছে। সেই আশীর্বাদী ফুলের কাজটা কি দাদা? এই আশীর্বাদী ফুলের কাজটা কি? যে যা একটা মনস্কামনা নিয়ে চলবে, যে যা মনস্কামনা করবে পূর্ণ করবে মা। এই ফুলটা রেখে দিলে মা বাইরেতে ঘুরে বেড়াচ্ছে, যে যা বাইরে থেকে বলবে তাই মা পূরণ করবে। আশীর্বাদী ফুল এখন দেওয়া হচ্ছে, দেখো।
এখন অঞ্জলি হবে, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষজন বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য। তো এখান থেকে অঞ্জলিটা হবে, মাইকে বলবে, এখান থেকে সবাই অঞ্জলিটা দেবে এবং ফুলটা সাজিয়ে দেওয়া হবে, তারপরে মায়ের কাছে পৌঁছে দেওয়া হবে, কেননা মন্দিরের ভেতরে জায়গাটা খুবই শর্ট রয়েছে। দেখতে পাচ্ছ মা মনসার কাছে অঞ্জলি চলছে, সবাই হাত জোর করে অঞ্জলি দিচ্ছে, হাজার হাজার মানুষ একই সঙ্গে দিচ্ছে অঞ্জলি। এখন মহালক্ষ্মী যজ্ঞ চলছে, দেখতে পাচ্ছ, মানব কল্যাণের মহাযজ্ঞ। জয় মা, 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 জয় মা। তো মানব কল্যাণের মহাযজ্ঞ শুরু হয়ে গেল, হাজার হাজার মানুষের ভিড় হয়েছে এই পাটুলি বাসন্তীতলার মনসা মন্দিরে। প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে ছুটে, সারাদিন ব্যাপী তোমাদেরকে দেখালাম আর কি প্রত্যেকটা অনুষ্ঠান। জয় 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 মা মনসা, জয় মা মনসা। চলছে প্রসাদ বিতরণ, দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করছে। তো দেখো কি পরিমাণে ভিড়, প্রচুর ভক্ত হয়েছে এবছর। জয় মা মনসা, তোমাদেরকে সমস্ত কিছুই দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। তোমরা জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা।